নমস্কার। মাতৃ সান্নিধ্যে গ্রন্থ থেকে পাঠ। প্রকাশ মহারাজের কথা। রান্নার দেরি দেখে সকলে কিছু ফল মিষ্টি প্রসাদ গ্রহণ করে দুপুরবেলায় আশ্রম হতে পিছনের দরজা দিয়ে পায়ে হেঁটে লক্ষ্মী দিদি, রাধু, মাকু, নলিনীদি প্রভৃতিকে সঙ্গে নিয়ে কেদারবাবুর মায়ের সহিত মা তাহাদের বাড়িতে বেড়াতে গেলেন। কিয়ৎক্ষণ পরে প্রকাশ মহারাজ এটি শুনিবা মাত্র আমাদের উপর খুব অসন্তুষ্ট হয়ে বললেন, তোমরা মার মর্যাদা কিছুই জানো না। আমাকে না বলে মাকে হাঁটিয়ে নিয়ে গেলে কেন? যাই হোক, ফেরবার সময় কিন্তু মাকে পালকি করে নিয়ে এসো। এই কথা বলে তৎক্ষণাৎ পালকি বেহারা ডেকে নিয়ে আমাদের সহিত কেদারবাবুর বাড়ির দিকে চললেন। ইতিমধ্যে মা ও অন্যান্য সকলে তথা হতে ফিরে এসেছিলেন। মধ্যপথে তাদের সহিত আমাদের দেখা হলো। প্রকাশ মহারাজ শ্রী মাকে বললেন, এ কি অন্যায়, আপনি হেঁটে যাবেন কেন? এই কথা বলে মাকে পালকিতে উঠতে বলায় মাও একটু বিরক্তির সহিত পালকিতে উঠলেন। আশ্রমে এসে মা অসন্তুষ্ট হয়ে বললেন, প্রকাশ, কোয়ালপাড়া এ আমাদের পাড়া গাঁ। কোয়ালপাড়া হলো আমার বৈঠকখানা। এইসব ছেলেরা আমার আপনার লোক। আমি এদেশে এসে একটু স্বাধীনভাবে চলবো ফিরবো। কলকাতা থেকে এসে হাঁপ ছেড়ে বাঁচি। তোমরা তো সেখানে আমাকে খাঁচার ভেতর পুরে রাখো। আমাকে সর্বদা সংকুচিত হয়ে থাকতে হয়। এখানেও যদি তোমাদের কথা মতো পাটি বাড়াতে হয় তাহলে তো পারবো না বাবা, শরৎকে লিখে দাও। তখন প্রকাশ মহারাজ জোরহাত করে বলতে লাগলেন, শরৎ মহারাজ আমাকে পথে খুব সাবধানে আপনাকে নিয়ে যেতে আদেশ করেছেন। আমার মনে হয়েছিল বোধহয় আমারই ত্রুটিতে আপনি হেঁটে গিয়েছেন। তা মা, আপনার যেরূপ অভিপ্রায় সেই রূপই করবেন। জয়তু শ্রী শ্রী মা।